আসসালামু আলাইকুম। রমজান মাসে একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু ভালোই লাগে। আমি রান্না করেছি সাগুদানা ঘন দুধ দিয়ে। দেখুন কতটা ঘন হয়েছে। তো এটাকে একটু স্বাদ বাড়ানোর জন্য এটার সাথে একটু ফল অ্যাড করব। এই যে আমার বাসায় যা যা ফল ছিল আমি তাই কেটে নিয়েছি। এখানে আছে আপেল কুচি, আছে আঙুর কুচি, তারপর খেজুর কুচি দিলে অনেক মজা হয়। তারপরে স্ট্রবেরি একটু কালারটা ভালো আসার জন্য, দেখার জন্য রয়েছে তরমুজটাও ঠান্ডা, তরমুজ দিলে ভালোই লাগে। আর কলা, যে কোনো ডেজার্টে কলাটা মাস্ট রাখার চেষ্টা করবেন, কারণ কলা দিলে ডেজার্টের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আমার কাছে কলা দিলে ভীষণ ভালো লাগে। তারপর এই সাগুদানার সাথে সব ফলগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। রমজান মাসে এরকম একটা ঠান্ডা ডেজার্ট খেতে সত্যি অনেক ভালো লাগে। ইফতারে রাখতে পারেন। আমি আজকে ইফতারে কিন্তু এটাই খেয়েছি। একটু ঘন রাখবেন সাগুদানাটা, কারণ ফল মেশানোর পরে কিন্তু এটা একটু পাতলা হয়ে যায়, যেহেতু ফলের থেকে একটা পানি বের হয়ে যায়। তো ভালোভাবে মিশিয়ে নিলাম, দেন এটাকে একটু ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে ইফতারে কিন্তু ঠান্ডা ঠান্ডা সাগুদানা ভালোই লাগে। আপনারাও এইভাবে খেয়ে দেখবেন। আমি আমার মতো করে বানিয়েছি। যে কোনো ফল দিয়ে, বাসায় যে ফল থাকবে সেটা দিয়ে বানাতে পারেন। আল্লাহ হাফেজ।